ঝালমুড়ি কার কার পছন্দ অবশ্যই বলবেন। ঝালমুড়িটা কিন্তু ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করে, তাই না? আমার তো খুবই পছন্দ। তো আজকে আপনাদের আমি ঝালমুড়ি মশলা বানিয়ে দেখাবো। এর জন্য আমি এই জায়গাতে নিয়ে নিচ্ছি লং, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি, তারপরে গোলমরিচ, এলাচ আর জিরা, আর নিয়ে নিয়েছি টেস্ট সল্ট, বিট লবণ, পেঁয়াজ বাটা আর একটা চটপটির মশলা। তো প্রথমে আমি এটা ভালোভাবে ভেজে নেব, তারপরে এটা আমি গুঁড়ো করে নেব। তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন ফেসবুক থেকে অবশ্যই ফলো দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে পৌঁছায়। সবাই আমার পাশে থাকবেন, সবসময় আমার জন্য দোয়া করবেন। তো চলেন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি কীভাবে ঝালমুড়ির মশলাটা বানাই। আর দরকার কিন্তু 1 নম্বর সরিষার তেল, এটা ছাড়া কিন্তু হবেই না। দারচিনিটা আর শুকনো মরিচটা আমি পরে ভেজে নেবো, আগে এগুলো ভেজে নেব। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি শুকনো মরিচটা আর দারচিনিটা ভেজে নেব। আস্তে আস্তে ভাজতে হবে যাতে করে না পুড়ে যায়। মরিচ আর দারচিনি কিন্তু সুন্দর ভেজে নিচ্ছি, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। এটা আমি পুরো সরিষার তেলে করব। অবশ্যই সরিষার তেলে করার জন্য চেষ্টা করবেন। সরিষার তেল না থাকলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এই জায়গাতে শুধু পেঁয়াজ বাটাই নেবেন, অন্য কোনো বাটা মশলা কিন্তু নেবেন না। এবার আমি পেঁয়াজটা ভালোভাবে তেলের সাথে ভেজে নেব। কোনো পানি ইউজ করতে পারবেন না, পুরাটা কিন্তু তেলে রান্না করতে হবে। একটু বেশি পরিমাণে দেবো আমি। পেঁয়াজটা কিন্তু ভাজতে ভাজতে লাল করে ফেলতে হবে। দিব হালকা একটু মরিচ গুঁড়া, কারণ আমি শুকনো মরিচটা ব্লেন্ডার করে নেব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো হালকা একটু ধনিয়া গুঁড়া। মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দেবো সেই গুঁড়ো মশলাটা। সেই গুঁড়ো করে রাখা মশলাটা কিছু পরিমাণটা দিয়ে দেবো, পুরো দেবো না, কারণ ভালোভাবে আবার ভেজে নেব। এবার দিয়ে দেবো চটপটি মশলা। দিয়ে দেবো হালকা একটু টেস্টি সল্ট, আর দিয়ে দেবো একটু বিট লবণ। বা সব ভালোভাবে একসাথে কিছু সময় ভেজে নেবে।